আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি গতকালকেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর কেন আবার হঠাৎ করে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক অনুষ্ঠিত হলো? নির্বাচন যতই সামনে আসছে তত নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাজ্য সহ বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ আসতে শুরু করেছে। তারা যে দাবিটি করছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ, সব দল বলতে এখানে আওয়ামী লীগকে শুদ্ধ একত্রিত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই তারা। এর আগে আমরা গত কয়েকদিন আগে দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির খোলা চিঠি সরকারের কাছে, যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পেয়েছি গত দু একদিন আগেও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান, তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে ট্রাম্প প্রশাসনকে বোঝাতে চেষ্টা করেছেন যে আগামী নির্বাচন শতভাগ শান্তিপূর্ণভাবে হবে, যদিও আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও ইনক্লুসিভ, অর্থাৎ অন্য যে দল, রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে। প্রিয় দর্শক, তবুও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমেরিকা কিংবা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত সহ সবার এত ঘন ঘন বৈঠক আমরা দেখতে পেয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই দূতের বৈঠকে সেখানে প্রধান উপদেষ্টা দাবি করেছেন যে আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 12 ফেব্রুয়ারির একদিন আগেও হবে না অথবা একদিন পরেও হবে না। তার মানে কি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কি এ সরকারের উপর কিংবা রাজনৈতিক দলগুলোর উপর চাপ বাড়তে শুরু করেছে? এদিকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, কিংবা একটি সরকার কর্তৃক নিষিদ্ধ দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তাদের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকগুলো বিভিন্ন কৌশলের মাধ্যমে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে। যারা আওয়ামী লীগ করেন তারা কি এই ফাঁদে পা দিবেন? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন পোস্ট। রিক্সা চালক থেকে শুরু করে সবাই দাবি করছে যে যে ব্যালটে নৌকা নাই সেই নির্বাচনে ভোট দিতে যাব না। এ ধরনের স্লোগান আমরা বিভিন্ন পর্যায় থেকে শুনে আসছি। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে দেশে? আদৌ কি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি পরবর্তীতে আবার আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে? বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে। দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেসিমস গ্রিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ টেলি বৈঠক করেছে তারেক রহমান। শুক্রবার 16 জানুয়ারি সকাল 9টায় অনুষ্ঠিত এই বৈঠকে আধা ঘন্টার বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্যিক আলোচনার বিষয় বিভিন্ন দিক উঠে আসে। বৈঠকের ট্রেন্ড নেগোসিয়েশনের অগ্রগতি নিয়ে
গ্রিয়ার জানতে চান এই বিষয়ে তারেক রহমানের অবস্থান কি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে সে সম্পর্কে তার মনোভাব কেমন। এ প্রসঙ্গে জবাবে তারেক রহমান জানান, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। তিনি বলেন, বাণিজ্য আলোচনা সরকার যেভাবে অগ্রসর হয়েছে সে বিষয়ে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেলি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আলোচনার বিস্তারিত জানাতে রাজি হয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই গোল টেবিল বৈঠক রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ বর্তমান সময়ে তারেক রহমানের কোনো সরকারি পদে নেই। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা কূটনৈতিক মহলের তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ডা লিন্স এবং অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এমিলি আবসি ডিরেক্টর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, রিক সুজার এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ স্যাম মুলোফুসোস, ইউএসটিআর চিফ অ্যান্ড স্টাফ এবং ডিআর সেকিঞ্জার, ডেপুটি ইউএসটিআর এর সিনিয়র প্রকৌশলী পলিসি অ্যাডভাইজার। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।